কানজুল ঈমান হলো পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআনে পাকের অনুবাদকৃত গ্রন্থ। আপনি অন্যান্য অনুবাদের গ্রন্থ পড়ার পরে কানজুল ঈমান পড়বেন, আপনি জাস্টিফাই করতে পারবেন, আপনি দুটোর মাঝে কম্পেয়ার করতে পারবেন আসলে কোনটি মানলে মানুষ সহজে ঈমানদার হবে আর কোনটি মানলে মানুষ ঈমান হারা হয়ে যাবে। বেশি দূরে নয়, আমি শুধু 9 পারা সূরা আনফালের 30 নম্বর আয়াত একটু অনুবাদ করে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনারা বুঝতে পারবেন বাতিলপন্থীদের অনুবাদকৃত গ্রন্থগুলো পড়ে কিভাবে মানুষ ঈমান হারা হচ্ছে, আর আলা হযরতের অনুবাদকৃত কানজুল ঈমান পড়ে কিভাবে মানুষ আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে নিজের জীবনটা উজাড় করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দেওবন্দি আলেম মাহমুদুল হাসান এই আয়াতের অনুবাদ এভাবে করেছে, वो भी दाव करते थे और अल्लाह भी दाव करता था और अल्लाह का दाव सबसे बेहतर है। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারাও দুঃখা দেয়, আল্লাহ দুঃখ দেয়, আল্লাহর দুঃখ হলো সর্বাপেক্ষা উত্তম। এই আয়াতের তরজমা এমন ভাবে করা হয়েছে আল্লাহকে ধোঁকাবাজ বানিয়ে দিয়েছে। মিথ্যা কথা বলা যেভাবে কবিরা গুনাহ, জিনা করা যেভাবে কবিরা গুনাহ, মানুষ এগুলোকে রেসপেক্ট যেমনটি ভাবে করে না তেমনটি ভাবে কেউ ধোঁকা দেওয়াও এটা মানুষ রেসপেক্ট করে না। যেই শব্দটা, যে বচনটা মানুষ রেসপেক্ট করে না, গ্রহণ করতে পারে না, এই ধরনের শব্দ আল্লাহর শানে যখন ইউজ করা হয় ঈমান থাকেনি। যে অনুবাদ করেছে তারও ঈমান নাই, যারা পড়ে বিশ্বাস করেছে তাদেরও ঈমান। এজন্য যারা এই সমস্ত অনুবাদগুলো পড়ে আজকে থেকে এই অনুবাদগুলো ছেড়ে দিবেন। এভাবে আমরা দেখব আশরাফ আলী থানভী সাহেব, যার অনুবাদ বাংলার অনেক মুসলমানেরা পড়তে চায়। আমি আপনাদেরকে বলবো দেখেন আশরাফ আলী থানভী সাহেব এই আয়াতের অনুবাদ কিভাবে করেছে। और वो तो अपनी तदबीर कर रहे थे और अल्लाह मियाँ अपनी तदबीर कर रहे थे और सबसे ज्यादा मुस्तहिकम तदबीर वाला अल्लाह है। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা বড় ভাইকে মিয়া ভাই হিসেবে ডাকি, জোরে বলুন ঠিক কিনা? আশরাফ আলী থানভী সাহেব এই আয়াতের অনুবাদ করতে গিয়ে আল্লাহকে আল্লাহ মিয়া বলেছে। বড় ভাইয়ের জন্য যে শব্দ ইউজ করা হয় এটা আল্লাহর জন্য ইউজ করে। আল্লাহর জন্য যে ব্যক্তি ইউজ করে ঈমান আসেনি, যারা পড়ে বিশ্বাস করে তাদের ঈমান থাকবেনি। এভাবে আমরা আরেকটি গ্রন্থ যেটা বাংলাদেশের মধ্যে প্রায় অনেক আমার মুসলমান ভাইয়েরা তাফহিমুল কোরআন যে অনুবাদটা পড়ে থাকেন, এখানেও আমরা দেখব কিভাবে অনুবাদ করা হয়েছে। ও আপনি চালি চল রহে থে और अल्लाह अपनी चाल चल रहा था और अल्लाह सबसे बेहतर चाल चलने वाला है। नऊजुबिल्लाह। তারা নিজেদের ষড়যন্ত্রের চাল চালছিল আর আল্লাহ তাআলা নিজের চাল চালছিলেন। অবশ্যই আল্লাহর চাল সবচাইতে উত্তম। নাউজুবিল্লাহ। এখানে চাল মানে ষড়যন্ত্র, চাল মানে কি? আল্লাহ নাকি ষড়যন্ত্র করছিল? আল্লাহকে ষড়যন্ত্রকারী বানিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতের অনুবাদ করার মাধ্যমে ঈমান আসেনি, যারা পড়ে বিশ্বাস করে তাদের ঈমান থাকবেনি। এখন আমরা দেখব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম 14 শতকের মুজাদ্দিদ ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি কিভাবে এই আয়াতের অনুবাদ করেছেন। और वो अपना सब मकर करते थे और अल्लाह अपनी खफिया तदबीर फरमाता था और अल्लाह की खफिया तदबीर सबसे बेहतर। जोर बोलन सुभान अल्लाह। তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল আর আল্লাহ নিজের গোপন কৌশল করছিলেন। और वो अपना सा मकर करते थे, তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল। और अल्लाह अपनी खफिया तदबीर फरमाता था আর আল্লাহ তাআলা নিজের গোপন কৌশল করছিলেন। এমন কৌশল কাফেররা এই কৌশল সম্পর্কে জানে না। সুবহানাল্লাহ বলেন। দেখেন আলা হযরত বলছেন
अल्लाह की खफियत तदबीर सबसे बेहतर सुबहान अल्लाह और अल्लाह ताआलार गोपन कौशल हलो सर्वापेक्षा उत्तम देखें आमार आला हजरत कत सुंदर भावे अनुवाद करेছেন अनुवाद करार माध्यमे ओरे आयातेर मर्मार्थ যথাযথভাবে ফুটে উঠেছে আবার আল্লাহর শানেও বিয়াদবি হয় না সুবহানাল্লাহ বলেন না এজন্য কানজুল ঈমান পড়া লাগবে শুধু অনুবাদের ক্ষেত্রে যদি এই ধরনের আল্লাহর শানে পর্যন্ত বিয়াদবি করে ফেলে আমাদেরকে বুঝতে আর দেরি নাই বুঝতে আর কষ্ট হবে না তারা যে কত বড় ঈমান চোর যারা বলেন ঠিক কি না আল্লাহ সবাই সকলকে হেদায়েত দান করুন বুঝার তৌফিক দান করুন এভাবে অনুবাদের মাধ্যমে যদি আল্লাহকে ষড়যন্ত্রকারী বানিয়ে দেওয়া হয় আল্লাহকে প্রতারক বানিয়ে দেওয়া হয় আল্লাহকে ধোঁকাবাজ বানিয়ে দেওয়া হয় তাহলে নাস্তিকরা তো সুযোগ এখানেই পাচ্ছে যারা বলেন ঠিক কি না নাস্তিকরা সুযোগ এখানেই পাচ্ছে তারাই নাস্তিকদেরকে সুযোগ করে দিচ্ছে এমনকি এই অনুবাদগুলো পড়ে একজন নাস্তিক সত্যরক প্রকাশ নামক পুস্তকের মধ্যে আল্লাহর শানে বিয়াদবি পর্যন্ত করে ফেলেছে ওই নাস্তিক বলছে দেখেন जो खुदा अपनी बंदू के मकर फरीब दागा में आ जाए যে खुदा বান্দার প্রতারণা ধোঁকা ও চক্রান্তের শিকার হয়ে যায় और खुद भी मकर फरीब दागा करता हो সাথে সাথে নিজেও প্রতারণা ধোঁকা ষড়যন্ত্র ও চক্রান্ত করে तो ऐसा खुदा को दूर से सलाम वगैरह जोरे बोलून ना नाउजुबिल्लाह अर्थात एमन खुदाके दूर থেকে সালাম ইত্যাদি ইত্যাদি জোরে বলুন না নাউজুবিল্লাহ নাস্তিকরা বলছে এই ধরনের খোদাকে দূর থেকে সালাম দিলাম যেই খোদা বান্দাদের নিজের বান্দাদের প্রতারণার শিকার হয় দুঃখের শিকার হয় চক্রান্তের শিকার হয় এবং নিজেও চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই ধরনের খোদাকে দূর से সালাম वगैरह দূর থেকে সালাম এখন বলেন এই নাস্তিকরা আরো নাস্তিক হয়ে যাওয়ার পথ কারা খুলে দিয়েছে এই ভণ্ড অনুবাদকেরা জোরে বলেন ঠিক কিনা এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত আপনারা অনেকে মনে করেন যে বাতিল এবং সুন্নিদের মধ্যে পার্থক্য আমরা সুন্নিরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই এরা দেয় না আমরা 4 দিন 4 লিশা করি এরা করে না আমরা ফাতিহা দুরুস করি এরা করে না সামথিং এতটুকু যারা সুন্নি এবং বাতিলদের মধ্যে পার্থক্য খুঁজেন আমি বলবো আপনারা ভুল পথের মধ্যে আছেন এতটুকু পার্থক্য নয় আকাশ এবং পাতালের পার্থক্য অনুবাদের ক্ষেত্রে যদি এই ধরনের একটা নয় আমি আপনাদের সম্মুখে অনেক আয়াত তুলে ধরতে পারবো যে আয়াতের অনুবাদ করার মাধ্যমে এই সমস্ত অনুবাদকের ঈমান চলে গেছে এবং যারা এই অনুবাদগুলো পড়ে বিশ্বাস করছে তাদেরও ঈমান চলে যাচ্ছে এজন্য আলা হযরতের কানজুল ঈমান অনুবাদ পড়বেন নিজের ঈমানকে মজবুত রাখবেন।